ভোরের প্রথম আলোর সাথে শুশুনিয়ায় হোটেল থেকে সূর্যোদয়। দেখুন কি অপরূপ দৃশ্য। পূবের আকাশটা লাল হলুদে মেখে উঠেছে, পাহাড় কুয়াশাচ্ছন্ন, আর চারিদিকে সবুজ গাছপালা শিশিরে ভেজা। অসাধারণ অসাধারণ। এর রূপ শুধু মুখে বলে বর্ণনা করা যাবে না, নিজের চোখে না দেখলে এর সৌন্দর্যতা অনুভব করা খুবই কঠিন। কি সুন্দর লাগছে ভোরের আলোর সাথে। চলুন আপনাদের এখন নিয়ে চলি শুশুনিয়া পাহাড়ের নিচে, যেখান থেকে পাহাড়ে ওঠা যায়। এবং সেই নিচে এখন প্রচুর দোকান হয়েছে এবং প্রচুর সাথে বেশ কিছু মন্দিরও আছে। চলুন যাওয়া যাক শুশুনিয়া পাহাড়ের নিচে। আমরা এখন চলে এসেছি পাহাড়ের নিচে, যেখান থেকে সবাই ট্রেকিং করে পাহাড়ে ওঠে। তার নিচে এখানে প্রচুর মন্দির আছে। এই যে জলাধারটা বয়ে চলেছে এবং এই জলাধার এবং পাশে হনুমান মন্দির, এর মাঝখান দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা। আর ঠিক পাহাড়ের নিচেই বেশ কিছু দোকান হয়েছে। আজ থেকে 5 বছর আগে যখন এসেছিলাম, করোনার আগে, তখন এখানে কোনো দোকান ছিল না এত সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে হনুমানের মন্দির, হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, এটা দিয়েই উপরে যেতে হয়। এই যে জলাধারটা দেখছেন, এই জলাধারের জল এই এলাকার মানুষ পান করেন। এটা পানের উপযোগী জল। চলুন এটাকে কাছ থেকে দেখাই আপনাদের। এই জলটির একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যত ঠান্ডা বাড়বে এই জলটি ততটাই গরম হবে, এবং যত গরম বাড়বে প্রাকৃতিক নিয়মে, তখন ঠিক ততটাই এই জলটি শীতল হবে। এই দেখুন, এখান থেকে সাধারণ গ্রামের মানুষরা জল নিয়ে যান এবং পান করেন। নিচে প্রচুর দোকান হয়েছে, আগে দোকানগুলো ছিলই না। এই যে রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হয়, শুশুনিয়া পাহাড়ের উপরে উঠতে হয়, সেখান থেকে সূর্যোদয় এবং প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, খুবই ভালো লাগে। যারা পাহাড়ে উঠতে চান, পাহাড়ে উঠে প্রকৃতিকে দেখতে চান, তারা উঠবেন এখান দিয়ে, এই রাস্তা ধরেই। এর আগে বেশ কয়েকবার এসে আমরা পাহাড়ে উঠেছি, তাই আজকে আর উপরে আমরা যাব না, আমরা নিচ থেকেই ফিরব। চলুন নিচে যে দোকানগুলো খুলছে একটা একটা করে, সেখানে আপনাদের নিয়ে যাই। চলুন। এই যে নিচে দোকান, এই দোকানটি খুলেছে। ভদ্রলোক একটি মূর্তি তৈরি করছে। ওনাকে জিজ্ঞেস করাই বলল এটা একদম সাধারণ কোনো মূল্যবান পাথর নয়, সাধারণ পাথর, কিন্তু কি মূল্যবান একটি মূর্তি উনি তৈরি করছেন। দেখুন, একটি মা মনসার মূর্তি তৈরি করছেন। ওনাকে দাম জিজ্ঞেস করায় উনি বললেন মূর্তিটির দাম 400 থেকে 500 টাকা। এত কম পয়সায় এত সুন্দর একটি প্রতিমা তৈরি করছেন উনি, এবং সেটা খোদাই করে নিজে হাতে পাথর দিয়ে। অসাধারণ। ওনার পিছনেই দোকানের সামনে বসে উনি মাটিতে বসেই উনি কাজ করছেন, একদম মাটির মানুষ। ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন ওনার দোকানে যতগুলো মূর্তি আছে প্রত্যেকটি মূর্তি ওনার নিজের হাতে তৈরি মূর্তিগুলো আর কি। এই দেখুন পরপর সাজানো আছে মূর্তিগুলো। চলুন কাছ থেকে দেখাই। এই যে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো মূর্তি আছে, প্রত্যেকটি মূর্তি উনি নিজে হাতে তৈরি করেছেন, এবং দাম খুব একটা বেশি নয়, 400-500 টাকার মধ্যে। ছোটগুলো আরো কম দাম, 100 টাকা থেকেও মূর্তি পাওয়া যাবে। এই দেখুন রাধাকৃষ্ণ মূর্তিটি কি অসাধারণ বানিয়েছে, দারুণ একজন শিল্পী। কিন্তু আমরা চলে এসেছি চায়ের দোকানে। এখান থেকে শুশুনিয়া কটেজ ট্যুরিজম
দেখা যায়। আমরা চা খেয়ে বেরোবো বিহারীনাথের পথে। চলুন যাওয়া যাক বিহারীনাথ। বিহারীনাথ এখান থেকে 32 কিলোমিটার দূরত্ব। আমরা গগড়া হয়ে শালতোর হয়ে পৌঁছবো বিহারীনাথ। চলুন, জঙ্গল, শহর, গ্রাম, ছোট ছোট গ্রাম সব পেরিয়ে বিহারীনাথের উদ্দেশ্যে। সত্যি অপরূপ সৌন্দর্যে ভরা বাঁকুড়া, চারিদিকে সবুজ। আর এই ঠান্ডার মৌসুমে পরিবেশটা আরো বেশি সুন্দর এবং মনোরম হয়ে আছে। বিহারীনাথ আসলে বাবা ভোলেনাথেরই একটি মন্দির। আমরা সেই মন্দির দর্শনে যাচ্ছি। আপনারা যদি শুশুনিয়াতে আসেন বেড়াতে, তাহলে এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে বিহারীনাথ। অবশ্যই বিহারীনাথে যাবেন এবং বাবা বিহারীনাথের দর্শন করুন। এখান থেকে ছোট গাড়ি পাওয়া যায়। আপনারা যদি বাইকে যেতে চান, নিজস্ব বাইকে আসেন, তাহলে বাইকে নিয়ে যেতে পারবেন। এদের ছোট গাড়ি পাওয়া যায় এখানে প্রচুর। ছোট গাড়িতে আপনি হামেশাই বিহারীনাথ যেতে পারবেন। এখান থেকে 30 কিলোমিটার। চলুন বিহারীনাথে যাই। দেখি বিহারীনাথ, বাবা বিহারীনাথের জয়। জয় বাবা বিহারীনাথ।
আমরা প্রায় চলে এসেছি বাবা বিহারীনাথে দর্শন করতে। এই যে বটতলা, এই বটতলাতেই আমরা বাইক পার্কিং করব। টোটাল এলাকাটাই ফাঁকা এবং খুবই সুন্দর। গাড়ি বা ছোট গাড়ি, বাইক পার্কিং করার জন্য এখানে কোনো পয়সা লাগে না। চলুন সামনে এগোনো যাক। দর্শনার্থীরা অনেকেই এসেছেন। সামনে একটি মিষ্টির দোকান দেখা যাচ্ছে। এখানে একটি মাত্র খাবার এবং মিষ্টির দোকান। এখানে নিরামিষ খাবার পাওয়া যায় টিফিন হিসাবে, ভাত তরকারি বা রুটি পাওয়া যায় না। এখানে লুচি, পরোটা, আর তার সাথে এই ভদ্রলোক পাশেই, মিষ্টির দোকানের পাশেই পুজোর সরঞ্জাম নিয়ে বসেন। এখান থেকে যদি আপনি ফুল কেনেন বা পুজোর সরঞ্জাম কেনেন, তাহলে জুতো এবং আপনার ব্যাগপত্র রাখার জন্যে সুন্দর পরিবেশ আছে এবং তার জন্য কোনো পয়সা লাগে না। এই দেখুন মন্দিরের নিয়মাবলী বাইরে দেওয়া আছে। আগের নিয়মাবলী থেকে এবারকার নিয়মাবলীটা একটু চেঞ্জ করেছে। এখানে শুভ বিবাহ হয়। আর মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরেই মন্দিরে ঢোকার আগে আপনি হাত পা ধুয়ে নিতে পারেন, চাইলে স্নানও করতে পারেন। যদি পুজো দিতে চান, মনে করেন স্নান করব, তাহলে স্নানও করতে পারেন। পুরো পুকুরটা সবুজ গাছপালায় ঘেরা সুন্দর একটি পরিবেশে পুকুরটি। জলটি প্রচণ্ড শান্ত, আর কিছু পদ্ম ফুল এখানে স্থায়ীভাবেই ফুটে থাকে। চলুন এখান থেকে মন্দিরে প্রবেশ করা যাক। এই পুকুর থেকে ওঠার সময় মন্দিরের মেন গেটটি খুবই সুন্দর লাগে। সেখানে প্রচুর কারুকার্য করা এবং বড় একটি গেট। মহাতীর্থ বাবা বিহারীনাথ। বিহারীনাথ আসলে এখানে বাবা ভোলেনাথেরই নাম। বাবা ভোলেনাথ এখানে বিহারীনাথ নামেই পূজিত হয়। চলুন মন্দিরের ভিতরে গিয়ে পুরো মন্দিরটা আপনাদের একবার ঘুরে দেখাই। সামনে বাবা বিহারীনাথের মন্দির, কিন্তু সাইড দিয়ে আরো অনেকগুলো মন্দির আছে। চলুন সেগুলো আপনাদের একটু একটু করে দেখাই। গেট দিয়ে ঢুকেই বাঁহাতে এই যে মায়ের মন্দির একটি। তারপর সামনে এগিয়ে গিয়ে দেখি, সম্ভবত সামনে যে মন্দিরটি আছে সেখানে পুজো চলছে। চলুন দেখি সেখানে। এখানে তো মায়ের মন্দির, বাহ! ঠাকুর মশাই পুজোরত অবস্থায়। আমরা যে টাইমে এসেছি এটা ঠিক দুপুরবেলা, মায়ের পুজো চলছে। জয় মা। চলুন সামনে এগোই। এখানে আরেকটি মন্দির আছে, মন্দিরের মধ্যে এগুলো মন্দির। মন্দিরটি যদিও তালা দেওয়া, এখানেও কোনো মায়ের মূর্তি আছে, কিন্তু আমি বলতে পারছি না ইনি কে, কোন মা বা কোন দেব বা দেবী। মন্দিরের ভিতরে প্রচুর জায়গা, খুব সুন্দর। এখানে বিয়ে থা দেওয়ার জন্য বেশ মঞ্চ করা আছে। যারা বিয়ে থা দেন তারা এখানে বসেই তাদের বিয়ে থা দেওয়া হয়। বাবা বজরংবলীর পুজো চলছে এখানে। এখানে পুরোহিত রূপে একজন মহিলাকে দেখতে পাচ্ছি। চলুন মেন মন্দিরে। এটি হচ্ছে মেন মন্দির। বাবা বিহারীনাথের ধ্বজা উড়ছে। মন্দিরটি খুবই সুন্দর। ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন বলতে পারবো না, কিন্তু খালি চোখে দেখলে আলাদা একটা অনুভূতি আসে। চলুন আস্তে আস্তে আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। এটা হচ্ছে সাইড গেট, ওই দিক দিয়ে হচ্ছে মেন গেট। আমি সাইড গেট দিয়ে ঢুকেছিলাম, কারণ ওইদিকে যারা পুজো দেবেন তারা ভেতরে ছিলেন। এই যে মন্দিরের মধ্যে পুজো চলছে। মেন এই যে নন্দী মহারাজ, আর এটি হচ্ছে বাবা বিহারীনাথের মেন গর্ভগৃহ। জয় বাবা বিহারীনাথ, জয় বাবা।
ঠাকুরমশাই পুজো করছেন, নন্দী মহারাজ সামনে বসে আছেন। যারা পুণ্যার্থী এখানে এসেছেন পুজো দিতে তারা পুজো দিচ্ছেন। আমরা পুজো দেব না, আমরা জাস্ট ঘুরে দেখব। মন্দিরটা দেখুন কত সুন্দর, বিশাল বড় একটি ঝাড়বাতি আছে, অনেক পুরনো। চলুন এবার বাইরে যাওয়া যাক বাবা নন্দী মহারাজের দর্শনে। খুব খিদে পেয়ে গেছে, বাবা নন্দী মহারাজকে একবার প্রদক্ষিণ করেই যাব সেই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে। চলুন বাবা নন্দী মহারাজকে একবার প্রদক্ষিণ করে নিই। খিদেই পেট চুঁচু করছে। এই যে বাবা নন্দী মহারাজ, এটি মন্দিরের বাইরে, মেন মন্দির থেকে একটু পাশেই নন্দী মহারাজ। চলুন বাইরে যাওয়া যাক, খিদে পেয়েছে খুব। চলে এসেছি আমরা চারজনেই, ওরা খাবার দিয়েই গেছেন। আমার আসতে যদি একটু লেট হয়েছে ভিডিও করছিলাম বলে। এখানে লুচি ও নিরামিষ সবজি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। এছাড়া কিন্তু আপনি ভাত রুটি পাবেন না। টিফিনের ব্যবস্থা এখানে হতে পারে, মিলের ব্যবস্থা এখানে নেই, আর যা আছে টোটালি নিরামিষ। এই একটি দোকান, তবে এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে মালপোয়া। এই দোকানটিতে মালপোয়া পাওয়া যায় এবং সেটা খুবই সুস্বাদু। আমরা এখানে খাওয়া দাওয়া করে মালপোয়া খেয়ে তবেই যাব। দেখুন এখানেই মিষ্টি তৈরি হয়, এই দেখুন প্রচুর শুকনো মিষ্টি, রসগোল্লা। ভালো লাগলে নিয়ে যেতে পারেন নিজের বাড়িতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।